নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার একটা নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি রান্না করুন একদম নতুন স্বাদের মাছের কালিয়া। রুই মাছের কালিয়া বা যে কোনো মাছের কালিয়া আমরা কিভাবে তৈরি করব, আজ এই ভিডিওর মাধ্যমে তা জেনে নেব। তাহলে চলুন দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। বাঙালি মাছ ভাতে পেলে খুশি। ছুটির দিন বাদে সপ্তাহের অন্যান্য কর্মব্যস্ততার দিনগুলোতে সিম্পল মাছের ঝোল দিয়ে এক থালা ভাত সাবাড় হয়ে যায় নিমেষেই। তবে শুধু ঝোল না বানিয়ে সামান্য উপকরণে হেরফের আর রান্নার পদ্ধতিতে একটু পরিবর্তন আনলে খুব সহজে বানিয়ে নেওয়া যায় স্টাইলে রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ: প্রথমত রুই মাছ নেবে, তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, বেসন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লেবুর রস, সর্ষে, কাসুরি মেথি, পরিমাণ মতো নুন, রান্নার জন্য তেল। কিভাবে তৈরি করবেন? রান্নার রুই মাছের কালিয়া বানানোর পদ্ধতি জানুন। প্রথমে বাজার থেকে কিনে আনা রুই মাছের টুকরোগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন। একটা বড় পাত্রে সামান্য বেসন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 2 চামচ পাতিলেবুর রস, 2 চামচ তেল আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন সমস্ত উপকরণ। এই মশলার মিশ্রণে রুই মাছের টুকরোগুলি ডুবিয়ে দিন। 30 মিনিটের জন্য এইভাবে মাছ ম্যারিনেট হতে দিন। এবার কড়াই তেলে গরম করে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো দিয়ে এপিঠ ওপিঠ লাল করে ভেজে তুলে নিন। এর মধ্যে আরেকটু তেল দিয়ে সামান্য সর্ষে ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে দিন। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি একটি মিহি পেস্ট তৈরি করে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও নেড়ে নিন। এবার এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে পরিমাণ মতো জল ঢেলে 10 মিনিট ফুটতে দিন। সবশেষে এই কালিয়ার মধ্যে উপর থেকে মসুরি মেথি ছড়িয়ে 2-3 মিনিট রান্না হতে দিলেই তৈরি হয়ে যাবে ধাবা স্টাইলে রুই মাছের কালিয়া। তাহলে দেখতে বন্ধুরা কেমন সুন্দর রুই মাছের কালিয়া করতে কি কি প্রয়োজন হয়।